স্বামী বিবেকানন্দ সর্বত্যাগী মহাসন্ন্যাসী হলেও তার হৃদয়ে কি পরিমাণ গভীর স্বদেশপ্রেম ছিল একটি ঘটনায় তা বোঝা যায়। একবার বেলুড় মঠে হিতবাদী পত্রিকার স্বনামধন্য সম্পাদক পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে আছেন আরও দুজন ভদ্রলোক, তাদের মধ্যে একজন আবার পাঞ্জাবি। ওই সময়ে পাঞ্জাবে তীব্র খাদ্য সংকট চলছিল। আগন্তুকদের মধ্যে একজনকে পাঞ্জাবি পেয়ে স্বামীজি তাদের সঙ্গে ওই প্রদেশের অন্ন সংকট ও অন্যান্য নানা আনুষঙ্গিক সমস্যা নিয়েই আলোচনা করলেন। অন্য কোনো প্রসঙ্গে গেলেন না। বিদায় নেওয়ার সময় হলে ওই পাঞ্জাবি ভদ্রলোক স্বামীজিকে বললেন, মহারাজ, আমরা খুব আশা করে এসেছিলাম আপনার কাছ থেকে ধর্মের নানা উপদেশ শুনতে পাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা সাধারণ বিষয়ের দিকে চলে গেল, দিনটাই বৃথা গেল। স্বামীজির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, যে পর্যন্ত আমার দেশের একটি কুকুরও অভুক্ত থাকবে, আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন করা। তাছাড়া আর সব কিছুই ধর্মধ্বজিতা অথবা অধর্ম। আগন্তুক তিনজনই স্বামীজির কাছ থেকে এই কথাগুলো শুনতে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এর কিছু পরে স্বামীজির শরীর চলে গেলে দেউস্কর বলেছিলেন, স্বামীজির এই কথাগুলি চিরকাল তার হৃদয়ে জ্বলন্ত অক্ষরে মুদ্রিত হয়ে গিয়েছিল। এই প্রথম তিনি উপলব্ধি করেছিলেন প্রকৃত স্বদেশপ্রেম কী, স্বদেশপ্রেম কাকে বলে।